বন্ধুরা, আজ আবারও একটা সিমের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দুপুরে গরম গরম ভাতের পাতে যদি এই রকম শিম পাতুরি থাকে তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। নমস্কার, আমি রিঙ্কু। আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম নিরামিষ শিম পাতুরির রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা অনেকেই অনেক রকমভাবে শিম পাতুরি খাও, কিন্তু আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। এখানে আমি 500 গ্রামের মতো শিম খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। শিমগুলো একটু বড় বড় নিয়েছি, বেশ দানা আছে ভেতরে, তাহলেই কিন্তু শিম পাতুরিটা খেতে বেশ ভালো হবে। এবার আমি শিমগুলো দুপাশটা ছাড়িয়ে যে শীটটা আছে সেই শীটটাকে ফেলে আর দুপাশে আগায় আর নিচের দিকটা কেটে নিয়ে চলে এলাম। শীটটা অবশ্যই কিন্তু ভালো করে ফেলে দিতে হবে, নাহলে খাওয়ার সময় যদি মুখে শিমের এই শিরগুলো লাগে তাহলে খাওয়াটাই কিন্তু মাটি হয়ে যাবে। দেখো, খুব ভালো করে শিমের শিরগুলো আমি দুপাশ থেকে কেটে নিয়েছি। এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটা বেশ বড় সাইজের পাকা টমেটো। টমেটোটাও আমি শিমের মতন পাতলা পাতলা করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। টমেটোটা অপশনাল, তবে দিলে একটু ভালো লাগে। শীতের তরকারিতে যদি যে কোনো তরকারিতে একটু টমেটো দেওয়া যায় তাহলে ভালো লাগে। এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে, আর নিয়ে নিচ্ছি ওই একই চামচের 1.5 চামচ পোস্ত। আমি এখানে একরকম সর্ষে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু দুরকম সর্ষে নিতে পারো, কালো সর্ষে সাদা সর্ষে দুটোই নিতে পারো। এবার একটা মিক্সির বাটির মধ্যে এই সর্ষে আর পোস্তটা আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। পাতুরিতে সর্ষে পোস্ত বাটার সাথে যদি কাঁচা লঙ্কা দেওয়া যায় তাহলে কি পাতুরিটা স্বাদ কিন্তু বেশ ভালো হয়, তবে তোমরা চাইলে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারো। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, ওই একই চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবার জল দিয়ে খুব মিহি করে পেস্টটা আমি তৈরি করে নেব। সর্ষে পোস্তর পেস্টটা যত মিহি করে তৈরি করা হবে এই পাতুরির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। দেখো, খুব মিহি করে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম বাটির মধ্যে। এবার চলো রান্নায় যাই। আগে থেকে আমি কড়াইটা চাপিয়ে রেখেছিলাম, তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি শিমগুলো ভেজে নেব। পাতুরির যে রেসিপি, যে কোনো পাতুরিতে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে, তাহলে পাতুরির স্বাদটা বেশ ভালো হবে। এবার সমস্ত শিমগুলো আমি কড়াইতে দিয়ে উল্টে পাল্টে 1 থেকে 1.5 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি শিমগুলো ভাজার কিন্তু দরকার হবে না, শিম এমনিতেই নরম। এই পর্যায়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ। লবণ হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে শিমটা আমি হালকা একটু ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেব, তাতে শিমটা বেশ নরম হয়ে যাবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। দেখো, ঢাকাটা খুলে দিচ্ছি। শিমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এর বেশি কিন্তু শিম আমি ভাজবো না, তাহলে পাতুরিটা রান্না করার সময় শিমগুলো কিন্তু সব গলে যাবে। একটু নাড়াচাড়া করে আমি এই ভেজে রাখা শিমগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এতে শিমগুলো বেশ গোটা গোটা থাকবে আর খেতে ভালো লাগবে। কড়াইতে আরও একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর ছোটো চামচের 1 চামচ কালো জিরে। আমি এখানে কালো জিরের ব্যবহার করেছি, তোমরা চাইলে 5 ফোড়নেরও ব্যবহার করতে পারো। শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। হালকা করে একটু ভেজে নেব, যাতে টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা না থাকে। হালকা করে ভেজে নেব টমেটোগুলো, খুব বেশি গলাবো না, একটু গোটা গোটা থাকবে। একটু নাড়াচাড়া করে 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। 1 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। দেখো, টমেটোগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে, অথচ হালকা একটু নরম হয়েছে। আবারও একটু হালকা হাতে টমেটোটা নাড়াচাড়া করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব মশলাটা।
হালকা হাতে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, দিলে কালারটা খুব সুন্দর আসবে পাতুরির। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কেন আমি সর্ষে পোস্ত বাটার সময় একটু লবণ দিয়েছি, শিম ভাজার সময় লবণ দিয়েছি, সেই বুঝে লবণটা আমি দিলাম। খুব ভালো করে মশলাটা একটু আমি কষিয়ে নিচ্ছি। এখন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা শিমগুলো। ভেজে রাখা শিমগুলো দিয়ে মশলার সাথে হালকা হাতে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। হালকা হাতে নাড়তে হবে যাতে শিমগুলো ভেঙে না যায়, গোটা গোটা থাকে। একটু নাড়াচাড়া করে শিমগুলো হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। শিম কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল। এই ধরো হাফ কাপের মতন জল দিলাম, ছোট কাপের হাফ কাপের মতন, খুব বেশি জল কিন্তু লাগবে না। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকাটা খুলেছি। খুব ভালোভাবে শিমগুলো সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা অপশনাল, তবে চিনিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা ব্যালেন্সটা, যে স্বাদের ব্যালেন্সটা নুন মিষ্টি, সেটাও ঠিক থাকবে। আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে হালকা হাতে আবারও একটু নাড়াচাড়া করে 1 মিনিটের মতন আমি ঢেকে শিমে একটু ফুটিয়ে নেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। শিম পাতুরি আমার একদম রেডি। আমি এবার গ্যাসটা বন্ধ করে 2 মিনিট এইভাবে রেখে দেব। 2 মিনিট পর গরম গরম শিম পাতুরি আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে যদি এই রকম গরম গরম শিম পাতুরি থাকে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, তোমরা একবার এইভাবে শিম পাতুরি এইরকমভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের এই নিরামিষ শিম পাতুরির রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওটা দেখতে দেখতে লাইক করবে, শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল, আজকের এই নিরামিষ শিম পাতুরির রেসিপি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটায় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই শেষ করছি। নমস্কার।